বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা শুনেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি অ্যানাউন্স করেছেন উনি বিচারপতি পদ থেকে পদত্যাগ করবেন। মঙ্গলবারে উনি ইস্তফাপত্র জমা দেবেন। এরপরে জোরদার চর্চা চলছে উনি কোন রাজনৈতিক দলে যোগদান দেবেন, বিজেপিতে, সিপিআইএম এ, কংগ্রেসে, নাকি অন্য কোনো রাজনৈতিক দল নিজে ক্রিয়েট করবেন। সময় বলবে। তবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, শোনা যাচ্ছে কোট আনকোট আপনি বিজেপির প্রার্থী হতে চলেছেন এবং বিজেপির হয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে লড়তে চলেছেন, এরকম কথা উনি উড়িয়ে দিয়েছেন। উনি জাস্ট উড়িয়ে দিয়েছেন এমন কথা। এবং উনি বলেছেন, কোথা থেকে শুনেছেন, আমি তো কাউকে বলিনি এইসব কথা, বা আমি এসব কথা কখনো ভাবিনি। উনি বলছেন, আমি যদি বিচার করি কোন রাজনৈতিক দলে জয়েন করব, সেটা আমি ইস্তফা দেওয়ার পরেই। উনি এখনো ডিসাইডই করেননি উনি রাজনৈতিক দলে জয়েন করবেন কিনা। তবে হ্যাঁ, একটা মহল মনে করছে, বা আমিও মনে করি, উনি তো রাজনীতিতে জয়েন করবেনই করবেন। তবে উনি বিজেপিতে জয়েন করবেন কি সিপিআইএম এ জয়েন করবেন কি কংগ্রেসে জয়েন করবেন কি অন্য দলে জয়েন করবেন, সময় বলবে। এই যে রটানো হচ্ছে মার্কেটে যে বিজেপি জয়েন করবেন, তমলুক কেন্দ্র হয়ে দাঁড়াবেন, এগুলো আমার মনে হয় মানুষের সাইকোলজি গেম খেলছে, মানুষকে নিয়ে সাইকোলজি গেম খেলছে, যাতে মানুষ বুঝে নেয় যে বিজেপির হাওয়া চলছে, উনি বিজেপিতে জয়েন করছেন, সুতরাং বিজেপিকে ভোট দিতে হবে। দেখুন, ওনার মানসিকতা যতটা আমরা জানি, বামপন্থী মানসিকতা সম্পূর্ণ উনি। বিভিন্ন সময় আপনারা শুনেছেন বিপ্লব দীর্ঘজীবী হোক। আপনারা বিভিন্ন সময় শুনতে পেয়েছেন, নিশ্চয়ই ওনার মুখেই শুনতে পেয়েছেন মীনাক্ষী মুখার্জির প্রশংসা, সৃজন ভট্টাচার্যের প্রশংসা, বা অন্যান্য রাজনৈতিক সিপিআইএম নেতাদের প্রশংসা শুনেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উনি গুরু হিসাবে মানেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন বামপন্থী নেতা এবং বিশিষ্ট আইনজীবী। সেখান থেকে কি করে উনি বিজেপিতে জয়েন করতে পারেন, প্রশ্ন রয়ে যায়। আমি তো কখনো ভাবতেই পারিনি, বা কোনো ভাবতেই পারি না যে উনি বিজেপিতে জয়েন করবেন। তবে দেখুন, উনি বিজেপিতে জয়েন করুক বা যেই দলে জয়েন করুক, আমি চাই মানুষের জন্যে কাজ করুক। উনি বিজেপিতে জয়েন করলো কি সিপিআইএম এ জয়েন করলো, এটা আমার মনে হয় না মানুষের কাছে এই মুহূর্তে বড় প্রশ্ন। মানুষের কাছে বড় প্রশ্ন হচ্ছে, মানুষ যে জর্জরিত, বিভিন্নভাবে জর্জরিত পশ্চিমবঙ্গে, শিক্ষার হালাত ঝুঁকছে, শিল্প নেই, এগুলো থেকে কি করে কাটিয়ে উঠবে, সেটা মানুষের কাছে একটা বড় চিন্তার বিষয়। আর এই চিন্তার বিষয়গুলো অভিজিৎ গাঙ্গুলি কিভাবে এখানে আসে এবং ইন্টারফিয়ার করে, এবং এই দিকগুলো কিভাবে মানুষের সামনে তুলে ধরে বা কিভাবে কাজ করে, সেটাই দেখার বিষয়। উনি রাজনীতিতে আসার পরেই বোঝা যাবে। বাট উনি যে বিজেপিতে জয়েন করছে এমন আমি এখনো পর্যন্ত মনে করছি না। ওনার কাছে দেখুন, আমরা যেটা খবর রয়েছে, উনি সিপিআইএম এও জয়েন করতে পারেন। বামপন্থীদের 8টা শরিক দল রয়েছে, ফরওয়ার্ড ব্লক রয়েছে, সুতরাং সিপিআইএমও উনি জয়েন করতে পারেন। কারণ ওনার মুখে বারবার আমরা বামেদের প্রশংসা শুনেছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উনি গুরু হিসাবে মানেন। সেখান থেকে আমি কখনোই মনে করতে পারি না গুরুকে অবমাননা করে উনি বিজেপিতে জয়েন করবেন। এই বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, বা কোনো বাম নেতাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনারা জানেন, সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুকান্ত মজুমদার এটাই বলেছেন, উনি ওয়েলকাম, উনি যদি আসতে চান, এবং উনি যদি সিপিআইএমেও জয়েন করে ওনার ব্যাপার। সব রাজনৈতিক দলেও ভালো মানুষ আছে, এবং অভিজিৎ গাঙ্গুলির এটা ব্যক্তিগত ব্যাপার, উনি কোন রাজনৈতিক দলে যোগদান করলো। মোদ্দা ব্যাপার হচ্ছে মানুষের জন্য কাজ করুক, এইটাই আমরা চাই। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।